নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম লাউ শাক। লাউ শাক মটর ডাল দিয়ে করেছি। কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখানে লাউ শাক নিয়ে নিয়েছি, আর লাউ শাকগুলোকে পরিষ্কার করে পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে দেখো পাতাগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু হাত দিয়ে ছিঁড়েছি, বটি দিয়ে নয়। আর এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি। আর দেখো সব আলাদা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এখানে দেখো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা কুকারে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই মটর ডালটা দেব। জল কিন্তু খুব বেশি পরিমাণে আমি দিইনি, জাস্ট মটর ডালটা সেদ্ধ হতে যতটা পরিমাণে জল লাগে ঠিক ততটাই। এবার একটু লবণ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। জাস্ট একটা সিটি মারলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা গলে গেছে ডালটা, একটা সিটিতে এটা একদমই গলে গেছে। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে একটুখানি গোটা জিরে। 5 ফোড়নও দেওয়া যেতে পারে বা অন্য কিছুও দেওয়া যেতে পারে। আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। ব্যাস একটু লালচে হতেই এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। কুমড়োটাকে একটু ভেজে নিতে হবে, তার জন্য আগে আমি কুমড়োটাকে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে কুমড়োটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো কুমড়োটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে প্রথমে আমি ডাঁটাগুলোকে দেব। ডাঁটাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। ডাঁটাটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, ওই জন্য প্রথমেই ডাঁটাটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও নেড়ে চেড়ে কয়েক মিনিট বেশ ভেজে নেব। তারপর যে পাতাটা ছিল পাতাটাকে দিয়ে দিলাম। পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়াতে এটা খুব তাড়াতাড়ি মজে আসবে। তো একবারে সব পাতাগুলো দেওয়া যাচ্ছিল না, তো বাকি পাতাটা আবার দিয়ে একটু লবণ দিয়ে আবার এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ঢেকে ঢেকে পাতা আর ডাঁটা যখন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, দেখো এটা বেশ ভালোভাবে মজে এসছে। একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এবার যে সেদ্ধ করা ডালটা আমি রেখেছি সেই সেদ্ধ করা ডালটা এখানে অ্যাড করে দেব। তার আগে একটু জল এখানে অ্যাড করলাম, যেহেতু সেদ্ধ করা ডালের মধ্যে জলের পরিমাণটা কম আছে। তো এইবারে সেদ্ধ করা ডালটা এখানে অ্যাড করে দিলাম। এবার হাই আঁচে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। আর ডালটা যেহেতু গলেই গেছে, আর খুব বেশি সময় লাগবে না এটা হতে। দেখো বেশ সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। একটু চিনি এখানে অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম ঘরোয়া সহজ সরল রান্না পেতে হলে অবশ্যই আমার প্রোফাইলে যাও, আর আমার প্রোফাইলের ভিডিওগুলো দেখো। নতুন নতুন অনেক ঘরোয়া রেসিপি তাতে দেওয়া।